দর্শক, সংবাদের শুরুতেই নেপালের দুর্যোগের ব্যাপারে খবর জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজব। নেপাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন চিকিৎসক সজ্জন ঠাকুর। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। সজ্জন, দুইটি প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। প্রথমত, যে বিষয়টি যে এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে কোনো বার্তা কি নেপাল সরকারের কাছে ছিল কিনা, পাশাপাশি আরও একটি বিষয়, সামনে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা আহত নিহতদের খোঁজার ক্ষেত্রে সক্ষমতা কতটুকু রয়েছে নেপাল সরকারের? মাঝখানে একটা দেশ। তার উপরে এটা স্যান্ডউইচের মতো দেশ। একদিকে চায়না, একদিকে ভারত। সেই জিওগ্রাফিক্যাল কন্ডিশন এর কারণে নেপালে অনেক কিছু সম্ভব। সে দ্রুত গতিতে হয় না যত আমাদের হওয়ার উচিত ছিল। তো নেপালের ক্ষমতা আছে, অবশ্যই আছে। কারণ হলো যে গতকাল আমাদের মাত্র ২ টা হেলিকপ্টার নিয়ে উদ্ধার, রিলিফ অ্যান্ড রেস্কিউ তে গিয়েছিল। কিন্তু আজকে সে ২২ টা হেলিকপ্টার রেস্কিউ অ্যান্ড রিলিফ প্রোগ্রামে চলছে। তো সেক্ষেত্রে ক্ষমতার কোনো প্রশ্ন নেই। কিন্তু হলো যে আগেই বলছিলাম জিওগ্রাফিক্যাল কন্ডিশন। সে অনেক পাহাড়গুলোর মাঝখানে যে হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। তারপরে হলো যে রাস্তাঘাটায় নদীর যে উপরের যে ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজ নাই। ইন্টারসিটি বা ইন্টার ডিস্ট্রিক্ট যে কানেকশন ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সেইজন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে নেক্সট যেটা সমস্যা হচ্ছে, আমাদের মোটামুটি 50 টু 60 কিলোমিটার রোডটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন এ যে রেস্কিউ আর রিলিফ যে ক্যাম্প নিয়ে যাবে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। ইভেন দো গভর্নমেন্ট, নেপাল গভর্নমেন্ট ট্রাই করতেছে। অবশ্যই তারা ভারত আর চীনের সহযোগে আপাতত মানে রেস্কিউ হচ্ছে, প্রোগ্রামটা চলছে। মোটামুটি 500 মিসিংটা রেস্কিউ করেছে। আমরা খোঁজ নিয়েছি। আর তারপরে একটা যে প্রশ্ন আপনার ছিল, যে আগের কোনো খবর ছিল না। অবশ্যই ইনফরমেশনটা যতক্ষণ আসার উচিত ছিল অতক্ষণ আসে নাই। কারণ হলো যে এটা চায়না ওই দিক থেকে, মানে তিব্বতের যে পার্ট, সেখান থেকে যে গ্লেসিয়ারটা ভেঙে গেছে, ফ্লাডটা আসছে। যে ইন্টার সিটি বা ইন্টার বর্ডার যে কানেকশন থাকে, সেটা টাইম মনিটরিং হয় না অবশ্যই। সেজন্য একটা সমস্যা হইতে পারে। যে ইমার্জেন্সি যে ওয়ার্নিং সিস্টেম হওয়ার উচিত ছিল সেটা হয়নি। ইভেন দো কিছুক্ষণ আগে যখন ওরা ইনফরমেশন পেয়েছে, মোটামুটি 60,000 প্লাস এসএমএস ওরা ডেলিভার করেছে সেফ সাইটে যাওয়ার জন্য। ততক্ষণের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। জি, জি। আর আরো একটি বিষয় যেটা সামনে আবারও এরকম ঘটনা হবার শঙ্কা প্রকাশ করেছে নেপাল সরকার। সেই দুর্যোগ মোকাবেলায় পাশাপাশি সেখানে যারা অবস্থান করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? জি, অবশ্যই। যে আমাদের যে গ্লেসিয়ারটা ভেঙে গেছে, আইস রক এমপেচ বলে ওইটাকে। এইটা হলো কি যে একটা মাত্র আসছে, আর একটা হওয়ার সম্ভাবনা আছে। এটা গতকালকে ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে যে একটা ইনফরমেশন দিয়েছেন, সেখান থেকে এই ইনফরমেশনটা আসছে। সেই জন্য নেপাল গভর্নমেন্ট, আমি আগেই বলছিলাম, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন নিয়ে ওদেরকে সেফ সাইড বা সেফ এলাকায় নিয়ে যাওয়ার যাচ্ছে। জি। জি, অনেক ধন্যবাদ আপনাকে।